হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, গুড মর্নিং। আগে সকালকে গুড মর্নিং জানাই। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে 5:30। যেহেতু সকালবেলা 10টার মধ্যেই সমস্ত কাজকর্ম সেরে নিতে হয়, সেই জন্য একটু সকাল সকালই উঠতে হয়। তবে আমি খুব একটা ভোরে উঠতে পারি না, তো আমি 5:30 6টার মধ্যে উঠে যাই। এখন দেখো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা। তো আগে সকালে ঘুম থেকে উঠে আমরা যারা গৃহিণী তাদের কাজ হলো বিছানা গোছানো। নেক্সট একটু গাছে জল দিয়ে দেবো। রেডি হয়ে এসেছি, দিয়ে একটু গাছে জল দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদেরকে দেখানো হয়নি, আমার গাছে ফুল এসছে। এই দেখো, এটাতেও একটা ফুল এসছে, দেখো। এই দেখো, এই গাছটাতেও ফুল এসছে। তো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এসেছি, আর এখন চা খাবো। এবার স্নানে যাব, স্নান টান সেরে তারপরে রেডি হয়ে ঠাকুর ঘরে যাব। আর আজ হলো বৃহস্পতিবার, সেই জন্য ঠাকুর ঘরে অনেকক্ষণ ধরে পুজো টুজো করতে হয় আর কি। মা লক্ষ্মীর পুজো করতে হয়, এক্সট্রা অনেক কাজকর্মও থাকে। তো সকাল সকাল রেডি হয়ে এখন ঠাকুর ঘরে চলে যাব। আর ফ্রেন্ডস দেখো, আমার ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে। তো দেখো কি সুন্দর ঠাকুর ঘরটা সাজানো হয়েছে। এই যে আমি এখন পুজো টুজো সব সেরে নিয়েছি। পুজো কিভাবে করলাম না করলাম তা তো সব কিছু দেখাতে পারবো না। এবার রান্নাঘরে গিয়ে পরে মাও উঠে পড়েছে, তো রান্নাঘরে আমি গিয়ে পরে একটু ব্রেডটা একটু সেঁকে নিয়েছি, আর তার সাথে চা দিয়ে দেবো মাকে। মায়ের সকালবেলা ওষুধ থাকে, আর একটু এখনও ঘুমোচ্ছে। ফ্রেন্ডস দেখো, ব্রেকফাস্টের জন্য একদিকে রুটি করে নিচ্ছি, আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি। সকাল সকাল 10টার মধ্যে যদি রান্না বান্না কমপ্লিট করে নাও না, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, নিজেকে কিছুটা সময় দেওয়া যায়। এবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, একদিকে ভাত বসাবো, একদিকে সব তরকারিগুলো করে নেব। আর দেখো, ভাত তরকারি বসিয়ে দিয়ে আরও ঘরের অনেক এক্সট্রা কাজ সারতে পারবে। যেমন এই দেখো, আমি জল ভরে নিই, তারপর আরও এক্সট্রা অনেক কিছু কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিই। বেটুর জন্য টিফিন রেডি করে নিই। ওই যেহেতু 10টার সময় স্কুল, সেই জন্য ও ভাত খেয়ে পরে স্কুলে যায়। তো আজ কী কী রান্না করলাম তাও দেখাবো তোমাদের। এই দেখো, এই শুক্তো বানিয়েছি, সব কিছু সবজি দিয়ে শুক্তো বানিয়েছি। আর এখানে হচ্ছে শ্বেতপুন্না শাকের তরকারি, ঝিঙে আলু দিয়ে শ্বেতপুন্না শাকের তরকারি করেছি। আর এই দেখো, লাউ দিয়ে ডাল। লাউ ডালটা আমার খুবই ভালো লাগে। আর এই যে এখন খসলা বড়া করব। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি রত্না চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, ব্লগটা দেখতে থাকো। আশা করি আমার ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ডস, এখন রান্নাঘরটা ডিপ ক্লিন করবো। আমার রান্না বান্নার সব তো সারা হয়ে গেছে, দেখালাম। এবার ভালো করে পরিষ্কার করব। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেকটা নিজের কাছে। সকাল সকাল যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও রান্নাঘর, তাহলে কিন্তু নিজেকে কিছুটা সময় দিতে পারা যায়। তো আমি এখন দেখো, এখন 10টা বাজেনি, 10টা বাজতে এখনও 10 মিনিট দেরি আছে। তো আমি এর মধ্যে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু 10টা 15 বেটুর স্কুল, সেই জন্য সকালে আমাকে সব কিছু কাজকর্ম সেরে নিতে হয়। এবার বেটুকে মা নিয়ে যাবে স্কুলে। আর এইদিকে দেখো, আমাদের ছোট পুচকুটা না খুব বদমাশ হয়েছে। ও সারা দিন শুধু খেলা আর খেলা, দাদার গাড়ি নিচ্ছে, নিজের গাড়ি নিচ্ছে, দিয়ে ওরা খেলবে। তো ফ্রেন্ডস, বিকেল হয়ে গেছে, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? বর্ষাকালে কিন্তু আকাশ এত সুন্দর লাগে দেখতে, মানে বিকেলে যদি তুমি আকাশের দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকো, তো বেশ কিছুটা সময় মনে হবে যে আমি ওই দিকেই তাকিয়ে থাকি। দেখো, মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে।
একটা পুরো আলাদা ইমেজ তৈরি হয়েছে আকাশে। তো এখন ছাদে অনেকটা সময় বিকেলবেলায় একটু কাটাই, বেটুকে টিউশন পাঠিয়ে পড়ে। খুবই ভালো লাগে, নিজের জন্য কিছুটা সময় দিতে পারি। আর সন্ধেবেলায় আজকে ওফ, দেখো আমাদের পার্টি শুরু হয়ে গেছে। আজকে বেটুর চাচুর হ্যাপি বার্থডে, তো সেই জন্য বাড়িতে কেক কাটা হচ্ছে। ও চাচু কেক কাটছে। সূর্য তো মানে কেক খাওয়ার থেকে মাখানোর জন্য বেশি। ওকে ফ্রেন্ডস, গুড নাইট।